بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى عظام كيف ننسجوها ثم نقصوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. আল্লাহ পাকের পবিত্র ওসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটির 259 তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত জুমায় যে আয়াতটি শেষ করা হয়েছিল 258 নম্বর আয়াত, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী, শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পূর্বের ইতিহাস, পূর্বের ঘটনা বর্ণনা দিচ্ছেন। সেটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা নমরুদ নামক একজন বাদশা ছিল। এই নমরুদ বাদশা সারা বিশ্বের অধিপতি বা রাজত্ব কায়েম করেছিল সারা বিশ্বে। গত জুমায় বলা হয়েছে বিশ্বে সারা বিশ্ব অধিপতি বা রাজত্ব আল্লাহ পাক 2 জন মুসলমান এবং 2 জন কাফিরদের দিয়েছিল। এই 2 জন মুসলমানদের মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীকে, আর দ্বিতীয় জন হচ্ছে যুলকারনাইন, এই দ্বিতীয় জন। আর কাফেরদের মধ্যে 2 জন ছিল, একজন ছিল এই নমরুদ, একজনের নাম ছিল নমরুদ, আর দ্বিতীয় জন ছিল বখতে নাসার। কাফেরদের মধ্যে সারা বিশ্ব রাজত্ব কায়েম করেছিল, সারা বিশ্বে বখতে নাসার আর নমরুদ। এই নমরুদ কিন্তু হযরত নূহ নবীর বংশধর ছিল, দ্বিতীয় আদম যাকে বলা হয়, নূহ নবী। হযরত নূহ নবীর সময় আল্লাহ পাক দুনিয়াকে পুরো মিসমার করে দিয়েছিলেন। প্লাবনেতে আল্লাহ পাক দুনিয়াকে শেষ করে দিয়েছিলেন। এই নূহ নবীর নৌকাতে যে 80 জন সওয়ার ছিল, আর নূহ নবীর 4 সন্তান ছিল, তার মধ্যে থেকে একজন কেনান, এ তো বিধর্মী হয়ে শেষ হয়ে গিয়েছিল। আর শাম, হাফস, ইয়াফিজ, কিনান, শাম, হাম, ইয়াফিজ, কিনান, এই 4 জন সন্তান ছিল হযরত নূহ নবীর। এই শামের বংশধর ছিল নমরুদ। শামের বংশধর কিভাবে আসছে দেখুন, নমরুদ ইবনে কিনান ইবনে কাউস ইবনে শাম ইবনে নূহ। নমরুদের বংশ তালিকা। নমরুদের পিতার নাম ছিল কিনান, তার পিতার নাম ছিল কাউস, তার পিতার নাম ছিল শাম, আর শামের আব্বা নাম ছিল, আপনারা সবাই জানেন, নূহ নবী। এই বংশ তালিকা। যাই হোক, এই নমরুদ কৃত্রিম ভাবে একটা অভাব সৃষ্টি করেছিল সমাজ থেকে বা রাষ্ট্রের ক্ষমতা বলে সব শস্য নিজে কিনে নিয়ে, আর একটা ক্রাইসিস তৈরি করেছিল, খাদ্য সংকট যাকে বলা হয়। এই খাদ্য সংকটের সময় হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম নমরুদের কাছে খাদ্যের জন্য এসেছিল। সেই সময়কার ঘটনা। আলহামদুলিল্লাহি হাজ্জ ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। 258 নম্বর আয়াত, যে তর্কে লিপ্ত হয়ে গেল, এসে খাদ্য নিতে এসে ইব্রাহিমের সাথে নমরুদের একটা বিতর্ক শুরু হলো। নমরুদ বলল, আমি তোমাকে খাদ্য দিতে পারি, তোমাকে আমাকে প্রভু বলে মেনে নিতে হবে আর আমাকে সিজদা করতে হবে। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ এটাও বলছে আমাদের নবীকে, যে আমি তাকে বিরাট সাম্রাজ্য দিয়েছিলাম। এই নমরুদকে বিরাট সাম্রাজ্যের অধিপতি ছিল এই নমরুদ। সে বলল, আমাকে সিজদা করো আর রব বলে মেনে নাও, তাহলে আমি তোমাকে খাদ্য দেবো।
এর উত্তরে হযরত ইব্রাহিম বলল যে না 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 না, আমি তোমাকে রব বলে মেনে নিতে পারি না। আমার রব সেই যে জীবন দান করে আর মৃত্যু ঘটান, সেই আমার রব। আমি তোমাকে কেন রব বলে মেনে নেবো, আর কেন চেষ্টা করতে যাব? খাদ্য দিল না। এর পরের ঘটনা সব শুনেছে। যাই হোক, পালা আনা হই অমিত বলে আমিও তো জীবন দান করি আর মৃত্যু ঘটাই। সে বোকা রাজা কি করলো, দুজন কয়েদি মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত কয়েদিকে নিয়ে আসলো, একজনকে কতল করে দিল, একজনকে ছেড়ে দিল। দিয়ে ইব্রাহিমকে বললো যে দেখো, আমি একজনকে ছেড়ে দিলাম, এ মরেই যেত, এ মৃত্যু দণ্ডাদেশ, এ মরে যেত, জীবন দিয়ে দিলাম, আর একে মেরে দিলাম। এত বোকা রাজা। হযরত ইব্রাহিম বললেন এই তো, এই বোকার কাছে তো তর্ক পারা যাবে না। এ তখন কি বললো, যে তাহলে আমার প্রভু কিন্তু পূর্ব থেকে সূর্য উদিত করেন। আর তুমি যদি প্রভু হও, তুমি যদি এত ক্ষমতা, তোমার দ্বন্দ্ব, তাহলে তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করো। পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। এতে চুপ হয়ে গেল, এতে ওই রাজা চুপ হয়ে গেল, উত্তর দিতে পারলো না। শুধু একটা এক্সাম্পল দিল যে তোমার যদি এত ক্ষমতা, এটা করাও, কিন্তু খাদ্য দিল না। আরো অনেক ঘটনা বলেছি। খাদ্য দিল না। ইব্রাহিম নিঃস্ব হয়ে ফিরে যাচ্ছে দরবার থেকে। রাজা এই নমরুদের সিংহাসনটা ছিল বাবেল শহরে, যেটা এখন ইরাকের মধ্যে রয়েছে, বাবেল শহরে। খাদ্য না নিয়ে ফিরে যাচ্ছে। প্রতিমধ্যে চিন্তা করছে যে আল্লাহ, আমি তো এসেছিলাম খাদ্যের জন্য, কিন্তু আমাকে খাদ্য দিল না নমরুদ। বাড়িতে কি মুখ নিয়ে যাব? যেদিন তো সবাই আমার দিকে তাকিয়ে আছে যে আমি খাদ্য নিয়ে যাব, তারা খাবে, হ্যাঁ, ক্ষুধার্ত হয়ে আছে, তো কি হবে? আল্লাহ মরুভূমি থেকে 2 বস্তায় বালি ভরে দেবেন। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বালি ভরে নিলেন, নিয়ে চলেছেন। আর যেতে যেতে বলছেন, আল্লাহ আপনার যদি হুকুম হয়, এই বালি থেকে অন্য কিছু হয়ে যেতে পারে, এই বালিটাই আপনি অন্য কিছু ঘটিয়ে দিতে পারেন। তো বালি নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে ঘরে পৌঁছে গেছেন, দিয়ে বস্তাগুলো নামিয়ে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, অনেক রাস্তা অতিক্রান্ত করেছেন, আস্তে আস্তে উনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘুম ভাঙার পরে উনি দেখছেন যে ওনার বিবি গরম গরম রুটি নিয়ে এসে সামনে হাজির করেছে, যে আপনার ঘুম ভেঙে গেছে, আমি আপনাকে জাগাইনি, অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনি এসেছেন, তো আপনি একটু নাস্তা করে নিন, একটু খাবার খেয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবির মুখের পানে তাকিয়ে বলছেন যে এই খাদ্য কোথা থেকে পেলে? এই রুটি যে বানালে, ময়দা কোথা থেকে পেলে? বলছে কেন, আপনি তো আনলেন, আপনি 2 বস্তা ভর্তি ময়দা নিয়ে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করলেন যে আল্লাহ, আপনি সবই পারেন, আপনি সবই পারেন। তবে এখানেই কিন্তু ক্ষান্ত হয়ে যাননি কে? নমরুদ। নমরুদ কিন্তু ইব্রাহিমের পেছনে লেগেই থাকলেন। হ্যাঁ, এটা ঘটনাটা ঘটেছিল সেই কুয়ায় ফেলে দেওয়ার পরের ঘটনা এটা। তারপরে আবার যখন এই সব ঘটনা যখন প্রসার হয়ে গেল, দলে দলে লোক এসে ইব্রাহিমের কাছে বায়াত হতে শুরু করলো। ইব্রাহিম নবীর কাছে বায়াত হতে শুরু করলো। খবর যখন নবীর কাছে পৌঁছে গেল, নবী বললেন তুমি তৈরি হয়ে যাও, তোমার কত বড় খোদা তোমাকে বাঁচাতে পারে, আমি এটা দেখবো। আমি এবারে তোমার সঙ্গে সংঘর্ষে যাব, তোমাকে শেষ করে দেবো। তোমার যতই দলবল বায়ু করে যেন আমাদের সৈন্য বাহিনীর সাথে পেরে উঠতে পারবে না। আমি তোমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজু জানালেন, হে আল্লাহ, এই নমরুদ যা পেছনে পড়ে গেছে, এ তো আর বাঁচার কোনো উপায় নাই, এ তো যুদ্ধ করবে বলছে আমার সাথে, আমার নগণ্য কয়েকজন সহচর নিয়ে আমি আছি। এই নগণ্য সহচরকে নিয়ে নমরুদের বিশাল বাহিনীর সাথে পেরে উঠতে আমরা পারবো না। আল্লাহ, একমাত্র আপনি ভরসা। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, তুমি ওদের সময় বেঁধে দাও, যুদ্ধের জন্য সময় নির্দিষ্ট করে দাও। আল্লাহ কোন সময়টা নির্দিষ্ট করবো? আল্লাহ, এসব ঘটনা আছে সূরা ইব্রাহিমের মধ্যে। যখন তাফসীর যাবে, সূরা ইব্রাহিম বলে একটা সূরা আছে, তখন এই সূরাতে সমস্ত ঘটনা বর্ণনা দেওয়া আছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে এই আয়াতটা শেষ করে দিই। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সময় নির্ধারণ করলেন সুবে সাদেকের একটু পরে, অর্থাৎ যখন সামান্য আলো স্ফুটিত হয়, সকাল যখন সূর্য উদিত হওয়া মুহূর্তে ওই সময়টা নির্ধারণ করলেন আল্লাহ পাক, যে তুমি ওই সময়টা নির্ধারণ করে দাও। নমরুদ বিরাট লস্কর বাহিনী নিয়ে ইব্রাহিমের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল, হুঙ্কার ছাড়তে লাগলো। ইব্রাহিমকে বলতে লাগলো, ইব্রাহিম তোমার সৈন্য সামন্ত কোথায়? সৈন্য সামন্ত নিয়ে আসো, আমি তো প্রস্তুত হয়ে আছি। সেই সময় আল্লাহ পাক, বিশাল ঘটনা, সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক সেই সময় যে সূর্য উঠবে, সূর্য আর দেখতে পাওয়া যাচ্ছে না, ওই সূর্য উঠার দিক থেকে আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে মেঘের মতো মশা জাতীয় একটা ছোট্ট প্রাণী, মশা জাতীয়, মশাই উল্লেখ আছে তাফসীরের মধ্যে, ছোট্ট প্রাণী যেটাকে আঙুলের দ্বারাও মেরে দেওয়া যায়, হাতের প্রয়োজন পড়ে না, সেই রকম প্রাণী মেঘের মতো নিয়ে আসলেন। আর সেই মশা নমরুদের সব সৈন্যবাহিনীকে শুধু খেয়ে নয়, কঙ্কাল বানিয়ে দিল, শেষ করে দিল সৈন্যবাহিনীকে। আর একটা খোড়া মশা নমরুদের নাকে ছিদ্র দিয়ে মগজের মধ্যে প্রবেশ করল। 40 দিন ওর কামড় সহ্য করেছিল। এই কামড় সহ্য করার ঘটনাটা আরো সুন্দর ভাবে কোরআনের মধ্যে দেওয়া আছে, যে কোরআনের মধ্যে রয়েছে যে এই নমরুদ পুরস্কৃত করত যারা ছিল তাদেরকে পুরস্কৃত করতে, যতক্ষণ যে মারতে পারত, কেউ হাঁপিয়ে গেলে তাকে পুরস্কার দিত না। কি মারতে পারতো? মাথার মধ্যে আঘাত করতে পারত, যে তুমি আমাদের মাথার মধ্যে আঘাত করো, যতক্ষণ তুমি আঘাত করে যাবে তত তুমি পুরস্কার পাবে। মাথার মধ্যে জুতো চাপাটি দিয়ে মাথায় আঘাত করতো। আল্লাহ দেখালেন যে তুমি এত বড় সারা বিশ্বের রাজত্বের মালিক, তোমার শেষ পরিণতিতে আমি কি করতে পারি? কোন ক্ষমতা দীর্ঘদিন স্থায়ী থাকে না। জালেমের যে জালেম হয়, অত্যাচারী শাসকের ক্ষমতা বেশি দিন স্থায়ী থাকে না। আমরা এই সময় একটা জালেম শাসক নিয়ে কিন্তু বেঁচে আছি। জালেম শাসক খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। জালেম শাসক আমাদের মাথার উপরে চেপে বসে আছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের সব থেকে বড়, এর থেকে পরিত্রাণ পেতে হবে। জালেম শাসক আল্লাহ চাপিয়ে দেন। কেন? কোরআনের মধ্যে আছে, তাফসীর শুনলে আপনাদের সব ব্রেন খুলে যাবে, যে জালেম শাসক আমি তখনই মুসলমানদের উপরে চাপিয়ে দিই যখন মুসলমানরা ইমানের দিক থেকে দুর্বল হয়ে যায়, যখন মুসলমানরা সুদ, ঘুষ, জুয়া, দচ্চরি, দাগাবাজি, চুগলখড়ি সবেতে মুসলমান যখন সিদ্ধহস্ত হয়ে যায়, তখন আমি তাদের উপরে জালেম শাসককে নিয়োগ করি। আমাদের ভুলে, আমাদের দোষে আল্লাহ পাক জালেম শাসক আমাদের উপরে দিয়ে দিয়েছে। এর জন্য পরিত্রাণ পেতে গেলে এখন মুসলমানদের মধ্যে গ্রামে গ্রামে হাজার হাজার দেখবেন শরাব করে আছে, হারাম খাচ্ছে, মিথ্যা কথায় ভরে আছে, মুনাফিকি করছে, চুগলখড়ি করছে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে আছে। তো আল্লাহ পাক জালেম শাসক দেবেন না? শুধু মুখের মুসলমানদের মেরে ফেলবে, হ্যাঁ, মুসলমানদের তো মারবেই। এই মুসলমান কতটা আল্লাহ ইয়াকিনের সাথে আকীদা কায়েম করে টিকে আছে। সব থেকে বড় উপায়, সব ভুলে গিয়ে এখন শুধুমাত্র আল্লাহ পাকের কাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সারাদিন যখনই খেয়াল করবে আস্তাগফিরুল্লাহ করুন, যে হ্যাঁ আমরা আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। আর দোয়া চাইতে হবে সবসময় আল্লাহ পাকের কাছে, আল্লাহ জালিম শাসক থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দেন, এই দোয়া চাইতে হবে, পাহাড়ি চাইতে হবে। যাই হোক, ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী দেশে রইলে, আর নমরুদ 40 দিন ওই রকম আযাব খেতে খেতে একদা এক সময় তার চাকর এমন ভাবে আঘাত করলে সেখানে মাথা পেটে ওইখানেই মারা গেল। এই হচ্ছে জালেমের পরিণতি। জালেম শাসকরা দীর্ঘদিন স্থায়িত্ব ভাবে থাকতে পারে না, নিশ্চয়ের পতন হবে। সারা বিশ্বে, শুধু আমাদের এই ভারতবর্ষে নয়, সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন, জুলুম যে কত অহরহ হচ্ছে, একমাত্র মুসলমানদের কর্মকাণ্ডের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। সকলে বলে আমিন। আজকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই যে পূর্বের আয়াতটার একটা সামঞ্জস্য রেখে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করছেন। দেখুন, যে আগে মানুষ বলতো বা ভাবতো, এখন অনেক চিন্তা করে যে আমরা মরে লয় হয়ে যাব, আমাদের হাড্ডি পাতলি গুলো সব ধুলোর মতো হয়ে যাবে, কিছুই তো থাকবে না, কি করে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে? হ্যাঁ, ওই যে আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, সূরা ইয়াসিনের মধ্যে আছে,
وضرب لنا مثالا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قال তারা বলল من يحيي আমরা যে আমরা কি করে জীবিত করবে ইজামা আমাদের হাড্ডিগুলো রামিম ধুলোয় পরিণত হয়ে যাবে তো। তারা মুশরিকরা কাফেররা প্রশ্ন করল আল্লাহর নবীকে যে আমাদেরকে বলছে যে আবার জীবিত করবে, আমাদের হাড্ডিগুলো তো ধুলোয় মিশে যাবে। ইজাম শব্দের অর্থ হচ্ছে অস্থি বা হাড্ডি, হাড়গুলো তো ধুলোয় মিশে যাবে, তো আবার কি করে আল্লাহ আমাদেরকে জীবিত করবে? আল্লাহ পাক এইসব উত্তরে একটা দৃষ্টান্ত বা উপমা মানুষের সামনে রাখার জন্য এই আয়াতটা অবতীর্ণ করেছিল। দৃষ্টান্ত দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলছেন দেখুন, 59 নম্বর আয়াতে আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুসিহা। আউকাল্লাযী মাররা, একদা এক ব্যক্তি অঞ্চল দিয়ে যাচ্ছিল, এক ব্যক্তি এক অঞ্চল দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, খাবিয়াতুন আলা উরুসিহা। ওই অঞ্চলটা কেমন ছিল আল্লাহ পাক নিজে বলছেন ওই অঞ্চলটা ছিল জনশূন্য, কোনো মানুষজন ছিল না, সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। খাবিয়াতুন আলা উরুসিহা, খাবিয়াতুন মানে জনশূন্য জনপদ যাকে বলা হয়। জনপদটা ছিল যেমন আর জনশূন্য ছিল, ওই জনপদটাই কোনো ঘর বাড়ি মানুষের অস্তিত্ব ছিল না, সেই রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছিল। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। সে যেতে যেতে বললো, মনে মনে ভাবলো, চিন্তা করতে লাগলো, আন্না ইউহয়ী, কি করে জীবিত হতে পারে, হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই যে সব শেষ হয়ে গেছে, জনপদ শূন্য হয়ে গেছে, কি করে আবার জীবিত হতে পারে? আর আন্না আমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মৃত্যু দিয়ে দিলেন। আমাতাহুল্লাহ, আল্লাহ পাক মৃত্যু ঘটিয়ে দিলেন ওই ব্যক্তির মিআতা আমিন, 100 বছরের জন্য। মিয়াত শব্দ হচ্ছে 100 বছরের জন্য তাকে মৃত্যু দিয়ে দিলেন, চিরস্থায়ী মৃত্যু নয়, 100 বছরের জন্য মৃত্যু দিলেন ওই ব্যক্তিকে। আবার আল্লাহ পাক তাকে জীবিত করলেন, 100 বছর পরে আবার জীবিত করলেন। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করছে জীবিত করে যে তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে, তুমি কতদিন এইরকম বেহুশ অবস্থায় ছিলে? সে বলল যে হয়তো আমি এক বেলা বা একটা দিন আমি মৃত অবস্থায় ছিলাম, এক বেলা বা একটা দিন। তাকে মৃত ঘটিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক, মৃত্যু দিয়েছিলেন ঠিক সকালের দিকে, আর জীবিত করেছিলেন আসরের পর সূর্য ডোবা ডোবা অবস্থায়, সূর্যটা অস্ত যাবার অবস্থায় তাকে জীবিত করেছিলেন। ওই জন্য সে বলছে আমি তো মনে হয় একটা দিন আমি মৃত অবস্থায় ছিলাম বা বেহুশ হয়ে গেছিলাম। আল্লাহ পাক উত্তর বলেন কারা, আল্লাহ পাক বললেন বাল্লাবিস্তা, না এটা নয়, মিয়াতা আমিন, তুমি 100 বছর মৃত ছিলে। হানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, হানজুর তুমি লক্ষ্য করো, ইলা তাআমিকা তোমার খাদ্যের দিকে, ওয়া শারাবিকা তোমার পানীয়ের দিকে, লাম ইয়াতাসান্না আমি এগুলোর কোনো পরিবর্তন ঘটাইনি। অর্থাৎ ওই ব্যক্তির সাথে কিছু খাদ্য ছিল, খাদ্যটা তাফসীরের মধ্যে আছে আগুর আর 3 ফল মানে ডুমুর ফল আর খেজুর, কিছু এই খাদ্য ছিল, এই খাদ্যগুলো ঠিক আছে। আর পানীয়ের মধ্যে হয়তো ফলের জুস টুস ছিল, আল্লাহ পাক এইগুলোকে কোনো টক বা কিছু করেননি, ঠিক রেখে দিয়েছে। ওয়াতাহামিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা, অনজুর তুমি লক্ষ্য করো, ইলা হিমারিকা তোমার গাধাটার দিকে, অর্থাৎ ওই ব্যক্তিটা গাধাটার দিকে দেখো, এই গাধাটা কিন্তু মরে হাড্ডি গুলো সব ধুলোয় মিশে গিয়েছিল, হাড্ডি সব এক জায়গায় ছিল না, কিছু কিছু ছিল সামনে, সব ধুলোয় মিশে চারিদিকে হাওয়ায় উড়ে চলে গিয়েছিল। অঞ্জলিলা হিমারিকা, আল্লাহ পাক এই গাধার দিকে দেখতে বললেন যে আগে তোমার গাধাটা কিন্তু অস্তিত্ব নাই, সব মরে চূর্ণ বিচূর্ণ হয়ে হাড্ডি গুলো সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। 100 বছর পরে সে হাড্ডি আপনি ঠিক থাকে। আল্লাহ পাক তাকে বলছেন ওয়ালিনা জাআলাকা, আমি এটা রেখে দিচ্ছি আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটা নিদর্শন স্বরূপ। আমি এই কথাটাতে বা এই ঘটনাটা
অনজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতিন নাস, অনজুর ইলা ইযআমি কাইফা নানসিজুহা। পরে আল্লাহ পাক বলছেন অনজুর, তুমি লক্ষ্য করো তোমার ওই গাধাটাকে আমি কিভাবে জীবন দান করি। এর পেছনে ঘটনা তাফসীর না বললে বুঝতে পারবেন না। অনজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা, অনজুর ইলা ইযআম, ইযআম মানে হাড্ডি বা অস্থি। অনজুর ইলা ইযআমি কাইফা নানসিজুহা, কাইফা কিরূপে আমি নানসিজুহা প্রতিস্থাপন করছি, আমি ওই গাড়ার হাড্ডি গুলোকে কিভাবে আমি একত্রিত করছি তুমি দেখো। ওর সামনে ঘটাবেন আল্লাহ পাক কাকে, ওই সুম্মা নাকসুহা লাহমা, এই নাকসুহা লাহমা, আবার এই হাড্ডিটার উপরে কিভাবে, লাহমুন মানে গোশত, এই হাড্ডিটার উপরে কিভাবে গোশত ফিট করে শিরা উপশিরা চামড়া গুলো দিয়ে আমি ফিট করে দিই একটা গাড়া, সেটাও তুমি দেখো। অনজুর ইলা হিমারে ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন আল্লাহ পাক এই সব ঘটিয়ে দিলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, তখন ওই ব্যক্তির সব দিকগুলো খুলে গেল, পরিষ্কার হয়ে গেল সে যে হ্যাঁ এ আল্লাহ পাক ঘটাতে পারেন। ফালাম্মা তাবায়্যানা ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তারপরে ওই লোকটা বলতে থাকলো আমি তো জানি আল্লাহ, মনে সন্দেহ জমেছিল, এর জন্য আল্লাহ পাক 100 বছর তাকে মৃত করে দিলেন। তারপরে সে বলছে আমি তো জানি আল্লাহ, আপনি এটা সবকিছুর উপরে আপনি ক্ষমতাবান, আপনি শক্তিশালী, আমি জানি আল্লাহ। ক্বালা আ'লামু, আমি জানি আল্লাহ, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আপনার সর্ববিষয়ে আপনি সর্বশক্তিমান। এবার আসে তাফসীরে, আও কাল্লাযী মাররা আলা কারিয়া, এই যে জনপদ দিয়ে যাচ্ছিল যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার নাম হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম মুসা নবীর তৃতীয় পুরুষে এসেছিলেন। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের আগে হারুন ওনার ভাই ছিলেন নবী, উনি ইন্তেকাল করে গিয়েছিলেন। মুসা নবীর পরে হচ্ছে ইউসা ইবনে নূন, কালবে ইবনে ইউকান্না, তারপরে আসছেন হযরত উযাইর আলাইহিস সালাম। মুসা নবীর ভাই আগে ইন্তেকাল করার পরে নবী হয়েছিলেন ইউসা ইবনে নূন, তারপরে কালবে ইবনে ইউকান্না, তারপরে উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালাম যে জনপদটা দিয়ে যাচ্ছিলেন, এই জনপদটা ছিল বাইতুল মুকাদ্দাস শরীফ, বাইতুল ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসটা সেই সময় আর ওইখানে নবী ছিল যে এই উযাইর আলাইহিস সালাম, ইনি বলছেন কোন বনি ইসরাঈলদের আবার কিতাব আছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র বলে, ইবনুল্লাহ বলে উল্লেখ করা আছে। কেন ইবনুল্লাহ বলছে সেটাও পরে বলা হবে, বড় ইতিহাস। কিন্তু এই উযাইর আলাইহিস সালামের ঘটনাটা বিশাল। এই উযাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার আগে ঘটনা এই বাখতে নাসার, যাতে আল্লাহ পাক সারা বিশ্বের অধিপতি বলেছিলেন, এই বাখতে নাসার এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল, ওই শহরটাকেই পুরো ধূলিসাৎ করে দিয়েছিল। 70,000 বনি ইসরাঈলকে হত্যা করেছিল, আর প্রায় 70,000 বনি ইসরাঈলদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিল। এ তখন পারস্য দেশে তার রাজধানী ছিল এই বাখতে নাসার, পারস্য দেশে, যেটা এখন ইরানের মধ্যে পড়ছে। এই বাখতে নাসার সব শেষ করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে, এই উযাইর আলাইহিস সালাম ওই বন্দীদের মধ্যে ছিলেন, ওই বন্দীদের সাথে উনিও চলে গিয়েছিলেন। এই বন্দীদের মধ্যে ছাড় পেয়ে গিয়ে হযরত আবার এই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে এসেছিল এই উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস এই শহরের মধ্যে ঢুকলেন, এই দেখছেন যে বাইতুল মুকাদ্দাস আর নাই, সব ধূলিসাৎ হয়ে গেছে। এই বাইতুল মুকাদ্দাস কিন্তু অনেকবার ধূলিসাৎ হয়েছে, আবার সে গঠন করেছেন আল্লাহ পাক এই নবীদের দ্বারাই। হ্যাঁ, যাই হোক, হযরত উযাইর আলাইহিস সালাম দেখছেন কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে, কোনো মানুষজন নাই, জনপদ শূন্য। তো ওই জন্য আল্লাহ পাকের কাছে ওনার মনে মনে একটা ধারণা এসে গিয়েছিল, আমাদের হাতে হয় না, যে কি করে আল্লাহ পাক যায় ওইখানে মারা যাচ্ছে, এক জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পরে আছে, পরের আয়াতটা কিন্তু এই সম্বন্ধে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিল যে আল্লাহ, যে মানুষ যখন মরে যাবে সব শেষ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার কিভাবে জীবিত হবে, তার উত্তর আল্লাহ পাক দিয়েছেন। এখানে উযাইর আলাইহিস সালাম যখন দেখলেন শহরে ঢুকে যে কিছুই নাই, আন্না ইউহিল মাউতা, হে আল্লাহ, আবার কি করে এই মৃত শহরকে আপনি জীবিত করবেন, এটা তো আমার ধারণার বাইরে। শুনতে গেলে বুঝতে গেলে ইনশাআল্লাহ আগামী জুম্মায় হবে আরো অনেক বড় ঘটনা।